আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন আর ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমার একমাত্র কাম্য। তন্ত্রশক্তি চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি, মোহাম্মদ এনামুল শেখ। তো ভিউয়ার্স, বরাবর নয়, আজও আপনাদের মাঝে একটি নিজের হাতে ফু দিয়ে যে কোনো ছেলে মেয়েকে বশীকরণ করার মহাবিদ্যা নিয়ে হাজির হলাম। তো ভিউয়ার্স, এই বিদ্যাটি দিয়ে আপনারা খুব সহজেই নিজের হাতে ফু দিয়ে অন্য ছেলে অথবা মেয়েকে বশীকরণ করে নিজের আয়ত্তে নিয়ে আসতে পারবেন। এটা এই ধরনের একটি বিদ্যা। তো এই বিদ্যাটি অনেক পাওয়ারফুল এবং কার্যকারী একটি বিদ্যা। এই বিদ্যাটি যে কেউ প্রয়োগ করতে পারবেন খুব সহজেই। তো যাই হোক, এই ভিডিওতে আমি এই বিদ্যাটির পরিপূর্ণ নিয়ম কানুন সব কিছুই বলে দেব। আপনারা ভিডিওটি ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবেন, শুনবেন, বুঝবেন, তারপরে আপনারা এই কাজকর্মটি করবেন। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করব যে আপনারা আমার এই তন্ত্রশক্তি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তীতে এর চাইতে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের মোবাইলে নোটিফিকেশনগুলো চলে যায় আর এই ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হতে পারেন। তো ভিউয়ার্স, এই বিদ্যার সর্বপ্রথমেই আমি নিয়মকানুনটি বলে দেব, আপনারা শুনে নিন, তারপরেই আমি বিদ্যাটি আপনাদেরকে দিয়ে দেব। তো এই বিদ্যাটি প্রয়োগ করতে হলে আপনাকে সর্বপ্রথমেই দেখতে হবে যে কোনো শনিবার, মঙ্গলবার অথবা অমাবস্যা অথবা পূর্ণিমা, এই দিনগুলো দেখে আপনাকে কয়েকটি জিনিস সংগ্রহ করে নিতে হবে। এক নম্বরে আপনাকে সংগ্রহ করতে হবে একটি তুলসী গাছের শিকড়। দুই নম্বরে আপনাকে সংগ্রহ করতে হবে একটি ভাট গাছের শিকড়। তারপরে আপনাকে সংগ্রহ করতে হবে একটি লাল সুতা। তো ভিউয়ার্স, এই তিনটি জিনিস আপনাকে সংগ্রহ করে নিতে হবে। তো আপনারা গাছের শিকড় তোলার নিয়ম অবশ্যই জানেন। যদি না জেনে থাকেন তাহলে আমার চ্যানেলের মধ্যে গাছ তোলার নিয়মকানুন এবং মন্ত্র দেওয়া আছে, আপনারা ওখান থেকে ভালোভাবে শুনে নিয়ে গাছগুলো তুলে কাজ করবেন। আপনারা যদি হুটহাট করে গাছের গোড়ায় গিয়ে যদি টান দিয়ে তুলে নিয়ে শিকড়টা কেটে নিয়ে কাজ করেন তাহলে কাজ হবে না। তো আমি এখন এটার নিয়মটি বলে দিচ্ছি। তো যখন আপনার এই শিকড় দুটি সংগ্রহ করা কমপ্লিট হয়ে যাবে তখন আপনাকে রাত 12টার সময় পশ্চিম দিকে মুখ করে একটি জায়নামাজের উপরে বসতে হবে, পাক পবিত্র অবস্থায়। বসার পর আপনাকে সর্বপ্রথমেই আগরবাতি, মোমবাতি এগুলো জ্বালাই দিতে হবে। দেওয়ার পর আপনি যার উপরে এই ক্রিয়াটি করবেন সে যদি ছেলে হয় তাহলে ছেলের নাম এবং ওই ছেলের বাবার নাম আপনার ডান হাতের তালার মধ্যে লিখে নেবেন। লিখে নেবার পর আপনি এই শিকড় দুটি যে নিয়ে আসছেন এই শিকড় দুটি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। নেবার পর আপনি আবারও এই শিকড় দুটি গাছ জাগানোর মন্ত্র দিয়ে পুনরায় শিকড় দুটি জাগিয়ে নেবেন। জাগিয়ে নেবার পর আপনি যে লাল সুতাটি রেখেছেন এই লাল সুতার মধ্যে আপনি যাদের মধ্যে এই বশীকরণটি করতে চাচ্ছেন তাদের নাম নেবেন, যে অমুকের মেয়ে অমুক, অমুকের ছেলে অমুকের সাথে বশীভূত হোক। তো এই কথাটি বলবেন আর সুতার মধ্যে একটি গিট দিবেন। আবারও এই কথাটি বলবেন, সুতার মধ্যে একটি গিট দেবেন। এইভাবে সুতাতে আপনাকে 60টি গিট দিয়ে নিতে হবে।
নেবার পর আপনাকে এই যে হাতের মধ্যে যেই শিকড় দুটি রেখেছেন, এই শিকড় দুটি একসাথে করে নিয়ে আপনাকে ওই লাল সুতা দিয়ে ঠিক এই যে মনে করেন যে এটা হলো শিকড়, এটা হলো সুতা, তো এই দুটা শিকড় আপনাকে একসাথে এইভাবে মুড়াইয়ে মুড়াইয়ে শক্ত করে একবার পুরোটাই বেঁধে নিতে হবে। বেঁধে নেবার পর আপনি এই শিকড়টি আপনার ডান হাতের মধ্যে যেই নামটি লিখেছেন, তো এখানে আপনি এই জায়গার মধ্যে এইভাবে রাখবেন। রাখার পর এই বৃদ্ধা আঙ্গুলটি এই কনি আঙ্গুলের এই শেষের দাগের মধ্যে এইভাবে নেবেন। নেবার পর আমি এখন যেই ছোট্ট একটি সূরা বলবো, এটা আপনাকে একবার করে পাঠ করতে হবে আর ঠিক এই জায়গার মধ্যে একটি ফু দিতে হবে। আমি যেভাবে বলবো এইভাবে আপনাকে পাঠ করে ফু দিয়ে নিতে হবে। তো পর আপনাকে 21 বার এই আয়াতটি পাঠ করে 21টি ফু দিয়ে নিয়ে আপনাকে এই শিকড়টি বের করে নিয়ে যে কোনো একটি চুলার তাপের মধ্যে রেখে দিবেন। ইনশাআল্লাহ আমি মনে করি যে 24 ঘন্টা লাগবে না, আপনার ওই কাঙ্ক্ষিত ব্যক্তি পাগলের মতো আপনার কাছে ছুটে আসবে এবং আপনাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে না। উনি আপনার সারা জীবনের জন্য গোলাম হয়ে যাবে। তো এটা এই রকম একটি পাওয়ারফুল বিদ্যা। তো যাই হোক, আমি যেই আয়াতটি পাঠ করে শোনানোর কথা, সেই আয়াতটি আমি পাঠ করে শুনিয়ে দিচ্ছি। আবার এটা আমি স্ক্রিনের উপরে লিখেও দেব, আপনারা ওখান থেকেও সংগ্রহ করতে পারবেন। তো এই আয়াতটি হচ্ছে যে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্নাহু শানিয়াকা হুয়াল আবতার। অমুক অমুকের কাছে হাজির কর। তো আমি যেভাবে বললাম এইভাবে আপনাদেরকে পাঠ করে নিতে হবে এবং একবার করে ফু দিয়ে নিতে হবে। তো ভিউয়ার্স, আপনারা আমার নিয়ম ধরে কাজটি করে দেখুন, ইনশাআল্লাহ 100% কাজ হবেই হবে। তো যাই হোক, আমি আর ভিডিওটি লম্বা করব না, এখানেই ভিডিওটি শেষ করব। তো আপনারা কেমন ধরনের ভিডিও চান সেটা আমার কমেন্টে লিখে যাবেন, আমি আপনাদেরকে ওই ধরনের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।